খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, কি চলছে? দুজনেই রাজ্যের শাসক দলের নেতা, অথচ জনসভায় দলের বিধায়ককে বেলাগাম আক্রমণ করলেন তৃণমূলেরই অঞ্চল সভাপতি। সন্দেশখালীর হাটগাছা এলাকায় এই ঘটনা সামনে এসছে। সন্দেশখালী হাটগাছা অঞ্চলে তৃণমূলের সভাপতি আব্দুল কাদের মোল্লা রবিবার তিনি হাটগাছায় দলের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বেলাগাম আক্রমণ করেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে। দলের বিধায়ককে কটাক্ষ করে তৃণমূলের অঞ্চল সভাপতি বলেন, বিধায়কের বইমেলায় অল্প কয়েকটা বই আর শুধু জুয়ার মদের আড্ডা। পাশাপাশি তিনি বিধায়ককে অসভ্য নির্লজ্জও বলেছেন। এখানেই না থেমে আব্দুল কাদের মোল্লা বলেন, বিধায়ক স্কুল শিক্ষক, তাই স্কুলের মাইনে নিচ্ছেন, পাশাপাশি বিধায়ক হিসেবে আর্থিক সুযোগ সুবিধাও নিচ্ছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। হুমকির সুরে তিনি একথা জানান। তোমার বাহাদুরি ছাড়িয়ে দেব। বছর 12 আগে বিধায়কের আর্থিক অবস্থা কেমন, এখন কেমন, সেই কথা জানিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি বলেন, 2013 সালে যখন প্রধান ছিলেন তখন ভাঙা দরজা জানলা ছিল, এখন 22 লাখ টাকার গাড়ি, সারা বাড়িতে এসি লাগানো। আব্দুল কাদের মোল্লার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলেন, আব্দুল কাদের মোল্লা একজন ক্রিমিনাল। সন্দেশখালীর ভাঙিপাড়ায় যে 3 জন খুন হন তার মূল আসামি এই আব্দুল কাদের মোল্লা। এরা শেখ শাহজাহানের শাগরেদ। তার বিরুদ্ধে কাদের মোল্লার সরব হওয়ার কারণ নিয়ে বিধায়ক বলেন, ওদের বিরুদ্ধে সরব হয়েছি বলে এমন মন্তব্য করছে ওরা। তিনি জানান, বিষয়টি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।